আগামী নির্বাচনে চট্টগ্রামে পেশি শক্তির প্রয়োগে অস্ত্রের মহড়ার শঙ্কায় বিএনপি জামায়াতের প্রার্থীরা কয়েকটি আসনে শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ দাবি করে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থার তাগাদা দিয়েছেন কেউ কেউ। অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনার কথা বলছে প্রশাসন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় 2022 সালে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্র এটি। প্রকাশ্যে অস্ত্র নিয়ে দুপক্ষের মহড়া তোলপাড় সৃষ্টি করে সারা দেশে। তবে অস্ত্রধারীদের গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার কোনোটি করতে পারেনি প্রশাসন। 2024-এর 5ই আগস্টের পর চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া 184টি অস্ত্রের এখনও হদিস মেলেনি। তার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পরও বিভিন্ন এলাকায় প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা বেড়েছে উদ্বেগজনকভাবে। এসব হামলায় ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র। আসছে নির্বাচনেও অস্ত্রের মহড়ার আশঙ্কা করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। ভোটের আগেই অস্ত্র উদ্ধার না হলে কয়েকটি আসনে শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন কেউ কেউ। আমরা আশা করব অতি শীঘ্রই 2-1 দিনের মধ্যেই একটা বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া লোহাগাড়ার অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করবে প্রশাসন এবং জনমনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিবে। অস্ত্র উদ্ধারটার ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন যারা রয়েছেন তাদেরকে এই ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে। তবে গতকাল থেকে এই ব্যাপারে অনেক পদক্ষেপ নিচ্ছে। ইচ্ছা করলে সে অস্ত্র ঝঞ্ঝানের বন্ধ হতে পারে। প্রশাসনকে সজাগ থাকতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড ব্যবস্থা করবে প্রশাসন, আমি আশা করি। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে রাউজান ও সাতকানিয়া লোহাগাড়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, যদিও প্রশাসন বলছে অস্ত্র উদ্ধারে শীঘ্রই শুরু হবে বিশেষ অভিযান। আমরা এই বিষয়ে কনসার্ন আছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর সাথে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি যারা আছে তাদেরকে আমরা বলেছি যে অস্ত্র উদ্ধারের জন্য আমাদেরকে স্পেশাল এফোর্ট দিয়ে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং সবচেয়ে বড় কথা যে উৎসবমুখর যে পরিবেশ সেটা নিশ্চিত করার জন্য এই অস্ত্রগুলো আমাদের উদ্ধার করতে হবে। থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে লাইসেন্স দেয়া 146টি অস্ত্র উদ্ধার হয়নি এখনো। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।